আজকে নানু বাসায় আমাদের ৩য় দিন। আর এই ৩য় দিনে আমরা কি করলাম, কোথায় গেলাম সব আজকের এই ভিডিওতে। তো সকাল সকাল উঠে আমরা ফুল ফ্যামিলি একটা দাওয়াত পেয়ে গেলাম। তো দাওয়াতটা কোথা থেকে আসলো একটু পরেই তোমরা দেখতে পারবে। তো রেডি হয়ে সবাই বের হয়ে পড়লাম। অটো দিয়ে মাত্র ১ মিনিট লাগবে তাদের বাসায় যেতে। তো এই তো আমরা তাদের বাসায় চলে আসলাম। আপনারা অনেকেই হয়তো বাসাটা দেখে চিনে গেছেন। এটা আমার শ্যামলী চৌধুরী ভাবির উর্ফ ফেমাস ৩ কন্যাদের বাসা। ওদের বাসা থেকেই আজকে নাস্তার দাওয়াত আসে। আর এদিকে আমার মামাতো ভাই ব্লগারদের মতো ইন্ট্রো দিতেছে। তো আমরা ঢোকার সাথে সাথে আমরা ৩ কন্যা পেজে বড় কন্যাকে মানে জান্নাত আপুকে দেখতে পেলাম। ওদের বাসাটা কিন্তু ডুপ্লেক্স বাড়ি আর খুবই সুন্দর। আর এইটা হচ্ছে তাদের ড্রয়িং রুম। আর এদিকে হচ্ছে তাদের ডাইনিং রুম আর কিচেন। সিঁড়ির উপরে হচ্ছে 3টা রুম আর সাথে বড় একটা ব্যালকনি। আর ব্যালকনিতে তারা একটা কর্নারে পাখির জন্য সুন্দর করে একটা বাসা বানিয়েছে। তো এই তো তাদের বড় ব্যালকনিটা। তো ঢোকার পর আমরা কতক্ষণ গল্প টল্প করলাম, বাইরে ঘুরলাম টুরলাম, কারণ নাস্তার দিকে এখনো রেডিই হয়নি। আর এই তো ৩ কন্যা পেজের ছোট কন্যা আয়শা, ওর জন্য চিপস নিয়ে আসছিলাম। তো সব চিপস ও বুকে নিয়ে দাঁড়ায় আছে, কাউকে দিবে না। আর ওর ফেমাস ডায়লগ। তো এর মধ্যেই নাস্তা রেডি হয়ে গেল। নাস্তার দাওয়াতে ছিল খুদের বোয়া, ৭-৮ রকমের ভর্তা, মুরগির তরকারি, সাথে কোল্ড ড্রিঙ্কস। এগুলো খেতে অনেক টেস্টি ছিল। এগুলো সব ভাবি, জান্নাত আপা আর সুবর্ণা মিলে তৈরি করছে। খাওয়া দাওয়া শেষ করে বড় সবাই গল্প করলো আর আমরা এদিকে ৪ জন লুডো খেলতে বসলাম। আর এই তো ৩ কন্যা পেজের মেজো কন্যা তাহিয়াতুল আর সুবর্ণা, তাদের বাসায় একটা ইলেকট্রো বাইক আছে, ওইটা নিয়ে ২ ছোট বুড়াবুড়ি কি করতেছে আল্লাহ। তাদের খেলা দেখে আমরা সবাই হাসতেছি। আর যেহেতু আমরা ফেমাস ৩ কন্যাদের বাসায় আসছি, তাই তারা আমাদেরকে নিয়ে একটি ভিডিও বানালো। সেই ভিডিওটা আপনারা তাদের পেজ ৩ কন্যায় দেখতে পারবেন। তো যাই হোক, আমরা আসলাম নাস্তার দাওয়াতে, কিন্তু গল্প করতে করতে কিভাবে সময় কেটে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এদিকে সন্ধ্যার পর শ্যামলী ভাবি আমাদের নাস্তা করালো, নুডলস, কেক, কোল্ড ড্রিঙ্কস। আর এদিকে ২ ছোট বুড়ি কোল্ড ড্রিঙ্কস খেয়ে কি করতেছে। আচ্ছা বলো তো, তোমাদের স্প্রাইট ভালো লাগে নাকি কোকা কোলা? কমেন্টে অবশ্যই জানাবা। আমার তো স্প্রাইট ভালো লাগে। তো আমরা চলে যাওয়ার জন্য বের হয়ে আসলাম। এদিকে আমরা সিঁড়ি নামছি, তখনই পিছন দিক দিয়ে তাদের বাসার ছোট কন্যাটা কাঁদতেছে। সেও নাকি আমাদের সাথে আমাদের বাসায় যাবে। তো ভাবি তাকে বুঝিয়ে শুনিয়ে ঘরের ভিতর নিয়ে গেল। আর এদিকে আমরা অটো দিয়ে নানু বাসার জন্য রওনা দিয়ে দিলাম। তো আজকে ছোট্ট ব্লগটা এই পর্যন্তই। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।